নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি সন্ধান দিতে চলেছি উত্তর কলকাতার সবচেয়ে সুন্দর 4টি মন্দিরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে শুরু করছি পরেশনাথ টেম্পল দিয়ে। পরেশনাথ জৈন মন্দির কলকাতার বিধাননগর স্টেশন থেকে খুব বেশি হলে পরে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে রয়েছে এবং এই মন্দিরটির পাশেই আরও 4-5টি মন্দির রয়েছে যেগুলো খুবই সুন্দর। আপনারা না গেলে সত্যিই মিস করবেন। পরেশনাথ মন্দির যেতে হলে আপনাদের বিধাননগর থেকে অথবা হাতিবাগান যে বাস স্টপ আছে বা হাতিবাগান যে মোড় আছে সেই দিক থেকে আপনাদের আসতে হবে এবং এই পরেশনাথ মন্দিরে আপনারা পৌঁছতে পারবেন। মন্দিরের টাইমিং হলো সকাল 6টা থেকে 11টা অবধি এবং সন্ধ্যাবেলায় 4টে থেকে 7টা অবধি। এর মধ্যেই আপনাদের আসতে হবে। 7টার পরে কিন্তু পরেশনাথ মন্দির বন্ধ হয়ে যায়। পরেশনাথ মন্দিরটি রাজস্থানী মার্বেল ও কাঁচ দিয়ে তৈরি। এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল দেবের সৎসঙ্গ। এই সৎসঙ্গ পরেশনাথ মন্দিরের গেট থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন। এখানেও টাইমিং সেম রয়েছে, সকালবেলায় 11টা অবধি খোলা থাকে এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে 7টা অবধি খোলা থাকে। এর মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন, তাহলে পরে আপনারা এই অনুকূল দেবের সৎসঙ্গতেও যেতে পারবেন। এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি শ্রী শ্রী চন্দ্রপ্রভুজির মন্দির। এই মন্দিরটি অনুকূল দেবের মন্দিরের একদম গা ঘেঁষে রয়েছে। অপরূপ সৌন্দর্য এই পরিপূর্ণ এই মন্দির থেকে আপনারা পরেশনাথ মন্দিরকেও দেখতে পাবেন। এবার আপনাদের আমি নিয়ে যেতে চলেছি শ্রী শ্রী সীতেম্বর দাদাজির জৈন মন্দিরে। এখানে টাইমিং রয়েছে সকাল 6টা থেকে 6:30 এবং সন্ধেবেলা 4টে থেকে আপনাদের 6:30 অবধি খোলা থাকে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সময়ের ভেতরে এই মন্দিরে আসার। আপনারা সত্যি খুব সুন্দরভাবে আপনাদের সময় কাটাতে পারবেন, আপনাদের উইকেন্ড কাটাতে পারবেন। এই 4টি মন্দিরে একসঙ্গে এসে ঘুরে যেতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও উৎসাহী করে তুলবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের শেয়ার করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।